अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। मेरा आवाज भी नहीं निकल रहा है। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মাই ম্যান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও। লজিক্স রোস্টার। লেটস গো। আর আপনারা আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের অপু ভাই আবারও ব্যাক করেছে, আর তার ব্যাক করে নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হইতেছে, তাও খুব ভালোভাবে। কিন্তু কেন কেন কেন? হ্যাঁ, আপনাদের অপু আবারও ব্যাক করেছে, কেন তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা তাই নেই আজকের ভিডিও। তো শুরু করা যাক। হ্যাঁ, অনেকদিন পর টিকটকে এসে অপু এই মেয়েটিকে নিয়ে ভিডিও আপলোড দিচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে। হ্যাঁ, এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরপরই তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা করার কারণ হচ্ছে তার সাথে একটা মেয়ে আছে, মানে সেই মেয়ে এসে টিকটক ভিডিও বানাইছে। তাতে আমার বাল ছিঁড়া গেল। মানে এতগুলা দিন শেষে সে কয়েকটা ভিডিও আপলোড দিল, আর সেই প্রত্যেকটা ভিডিও সেই মেয়েটি আছে। আর প্রত্যেকটা ভিডিওতে ওই একই মেয়ে থাকাতে সবাই ধারণা করতেছে যে ওটা নাকি অপুর গার্লফ্রেন্ড। খতম, বাই বাই। যার জন্য কিছু সাপ্রি রোস্টার অপুকে নিয়ে রোস্ট ভিডিও বানানো শুরু করে দিয়েছে। অপু নাকি কাপল ব্লগ শুরু করছে। ভাইরে, যদিও তারা কাপল হয়ে থাকে তবে ওটা কাপল ব্লগার না, ওটা হতে পারে কাপল টিকটকার। তোমরা তোমাদের ভিডিওতে যে ক্লিপগুলো ইউজ করতে আসছো ওগুলো তো টিকটক। রুকো যারা, সবার করো। একজন ছেলে আর একজন মেয়ে দুজনে মিলে একসাথে টিকটক ভিডিও বানাইছে। সব থেকে মজার বিষয় হলো অপু তো এমন না যে প্রথম মেয়ে এনে টিকটক ভিডিও বানাইছে, এর আগে অনেকে মেয়ে এনে টিকটক ভিডিও বানাইছে এবং এখনো বানায়। আর কিছু কিছু সাপ্রি রোস্টার এরা নাকি এটাকে কাপল ব্লগ দিয়ে দিছে, তার মানে কি এগুলো কাপল? আসলে কি এরা শুকনা খায়? তো যাই হোক, কোন রোস্টার কি করলো এটা দেখার বিষয় না, চলেন আমরা অপু ভাইয়ের ভিডিওতে যাই। আমাদের নিউ ব্লগ আসতেছে, এটা সবাইকে বলে দাও। এই যে এতগুলা দিন পর অপু ব্যাক করছে এবং খুব ভালোভাবে ব্যাক করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে তার টিকটক আইডিতে যে সকল টিকটক গুলো আপলোড দিছে এগুলো দেখতে খুব ভালো লাগছে, কেননা তার নতুন লুক, নতুন ড্রেস আপ সব মিলিয়ে মনের ভিতরে একটা অসাধারণ ফিল পাচ্ছে। কিন্তু অপু কিন্তু আগে থেকে অনেক শুকায় গেছে। আগের কিছু কিছু ভিডিও অনেক অনেক ভালো লাগতো, কিন্তু এখন অপু আগের মতো শুকায় গেছে। এবং কিছুদিন আগের ভিডিও স্বাস্থ্যগুলো অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগতো। আর অপু ঈদের সময় এই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আলোচনা সমালোচনা হওয়ার মূল কারণ হচ্ছে সে অনেকদিন পর টিকটকে ব্যাক করছে, তাও আবার অন্যরকম ভাবে। তাই যেভাবে সে ব্যাক করছে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে সকলে বাধ্য হচ্ছে। বলো সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন। আমাদের ব্লগ দেখে আসেন। আর সমালোচনা করার মূল কারণ হচ্ছে অপু তার আইডিতে মেয়ে ভিডিও বানাইছে। তো মেয়ে ভিডিও বানানো সেটা কোনো বিষয় না, কেননা সকলেই মেয়ে ভিডিও বানায়। তো বসে ভিডিও আপলোডের সময় সেই মেয়েকে সে মেনশন দিছে। মেনশন দেওয়ার ফলে অডিয়েন্স সকলে সেই মেয়ের আইডিতে যাচ্ছে এবং সেই মেয়ের আইডিতে যে সকল ভিডিও আপলোড দেয় সেগুলো কোনো ভালো ভিডিও মনে হয় না। আর সেই ধরনের ভিডিও অডিয়েন্স দেখতেছে এবং তাদের কাছে খারাপ লাগতেছে, তাই নিয়ে অপুকে নিয়ে এত 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 সমালোচনা হচ্ছে। আমাদের নিউ ব্লগ চলে আসছে। আমার কাছে সব থেকে মজা লাগছে বিষয়টা দেখে, কেননা অপু একটা মেয়ে ভিডিও বানাচ্ছে, তাই থেকে সকলে ভাবতে শুরু করতেছে সে নাকি কাপল ব্লগ বানাচ্ছে, সে বিয়ে করে ফেলছে বা তার গার্লফ্রেন্ড নিয়ে কাপল ব্লগ করবে। আসলে ভাই, মেয়ে টিকটক করা এবং কাপল ব্লগ করা এর মধ্যে অনেক তফাৎ। যাই হোক, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। অপু তার ব্লগে খুবই ভালোভাবে এক্সপ্লেন করছে ওই মেয়েটি তার কি হয়। চলুন ভিডিওটা দেখে আসি। আমি কি কাউকে গালি দিয়েছি? আমার শুধু এই ফ্রেন্ড उसको सामने बात करना ना मेरा हिंदी आ जाता है। मैं क्यों আচ্ছা, এখন কি আপনাদের বিশ্বাস হয়েছে না তারা কাপল বা তারা কাপল ব্লগ বানাচ্ছে না? কথা বলি আপনাদেরকে, যেমন আমি টিকটকে ওরে নিয়ে ভিডিও করার পরে মেনশন দিয়ে দিছি ওরে। তো ওর আইডিতে যাওয়ার পরে হয়তো ওরে নিয়ে অনেক কমেন্ট করতে পারেন আপনারা। ভুল কিছু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ভুল কিছুই ভাববেন না। ও হিন্দু, বাট ও যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আমাদের মুসলিমকে, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে। অ্যাকচুয়ালি ওই মেয়েটি তার ফ্রেন্ড, আর ইন্ডিয়ান ফ্রেন্ড। আর ওই মেয়েটি কখনো মুসলমান না, ওই মেয়েটি হচ্ছে একজন হিন্দু এবং তার ভিডিও কেমন হতে পারে সেটা
আপনারাই বলেন। একজন মুসলমান তাই ভালোভাবে ভিডিও বানাতে পারে না, সে তো হিন্দু, তার ভিডিও তো এমন হওয়াটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি আপনারা তো বুঝতেই পারছেন, একটা হিন্দু মেয়ের কাছ থেকে এর থেকে আর বেশি ভালো ভিডিও পাওয়া যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চিলড্রেন স্টে সেফ, দেখা হবে নেক্সট কোনো রোস্ট ভিডিও। আল্লাহ হাফেজ।